শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 4:25। তো উঠে পড়েছি। এই যে আবার দুয়ারে জল দেওয়া হয়ে গেল। এখন আমার মোটাকে বিস্কিট দেবো। এটা আমার একটা না দে। এই যে আমি চা নিয়ে নিয়েছি, মুড়ি নিয়ে নিয়েছি। তো দুয়ারে জল দেওয়া হয়ে গেল, এখন আমি চা খাবো। এখন বাজে 4:15। তো উঠে পড়েছি। তো ছেলেকে চা বানিয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম চা, মুখ টুক ধুয়ে দুয়ারে জল দিয়ে। তো এখন কাজগুলো করে ফেলি। শুয়ে পড়লে আর উঠতে পারবো না, দেরি হয়ে যাবে। তো কাজগুলো করতে করতে আপনাদের সঙ্গে গল্পও করি। তো এক ভক্ত একটা তেঁতুল গাছের তলায় বসে, এটা মানে মানুষের মনে দৃঢ় বিশ্বাস থাকে যাদের, তারা নিশ্চয়ই ফল পায়, সেই বিষয়েই বলছি আর কি। দৃঢ় বিশ্বাসের ফল। আমি তো খুব ভগবানকে বিশ্বাস করি, আমার মধ্যে আছে, এবং আমি সাহায্যও পাই ঈশ্বরের কাছ থেকে। এক ভক্ত একটা তেঁতুল গাছের তলায় বসে দিন রাত ঈশ্বরের ভজনা করত। একদিন দেবর্ষি নারদ সেইখান দিয়ে যাচ্ছিলেন। ভক্তটি নারদকে দেখে বলল, দেবর্ষি, আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন, দয়া করে ভগবানকে একবার জিজ্ঞাসা করবেন আমি তাকে কবে পাবো। নারদ বললেন, আচ্ছা ভাই, তোমার কথা আমি তাকে নিশ্চয়ই বলবো। নারদ ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু, অমুক জায়গায় তেঁতুল গাছের তলায় বসে এক ভক্ত দিনরাত আপনাকে খুব ডাকছে। তো সে জিজ্ঞাসা করছে তাকে আপনি কবে দেখা দেবেন। ভগবান বললেন, ওই তেঁতুল গাছে যত পাতা আছে তার যত জন্ম পরে তাকে দেখা দেব। হ্যাঁ, মানে তেঁতুল গাছে যত পাতা আছে তার তত জন্ম পরে তাকে দেখা দেব, এই কথাটা বলল। তো তারপর যখন তিনি আবার ওই ভক্তটির সঙ্গে দেখা করলেন, তাকে কিছু বলতে পারছেন না, ভগবান এরকম কথা বলেছে বলে। তো বলছে, ভক্তটি জিজ্ঞাসা করলো, বলুন দেবর্ষি, ভগবান কি বলেছেন? আপনি চুপ করে আছেন কেন, বলুন। ভক্তটি যখন খুব পীড়াপিড়ি করতে লাগলো, তখন নারদ বললেন, ভগবান বলেছেন এই গাছটার যতগুলো পাতা আছে তত জন্ম পরে তুমি ভগবানের দর্শন পাবে। তখন ভক্তটি আনন্দে আটখানা হয়ে বলল, ভগবান নিজেই কথা বলেছেন? নারদ বললেন, হ্যাঁ, তিনি নিজের মুখে কথা বলেছেন। তাই শুনে ভক্তটি তাকে আমি পাবো এই বলে আনন্দে নাচতে লাগলো। এই সময় অকস্মাৎ ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম হাতে এসে সেই ভক্তের সামনে উপস্থিত হলেন। আর নারদ অবাক হয়ে বললেন, প্রভু, এই যদি আপনার মনে ছিল তাহলে ভক্তের সামনে আমাকে অপমানিত করলেন কেন? যদি এখনই দেখা দেবার ইচ্ছা ছিল তবে আমাকে কেন এভাবে তেঁতুল পাতার কথা বলতে বললেন? ভগবান বললেন, নারদ, যখন তুমি এর সম্বন্ধে জিজ্ঞাসা করছিলে তখন সে যেভাবে ভজনা করছিল সেইভাবে ভজনা করলে তার বহু জন্মই লাগতো। কিন্তু যখন তার ভাব বদলে গেল, এখন আমার ভগবান দর্শন হবে এই বিশ্বাসে মাতোয়ারা হয়ে গেছে, তার ভক্তি বিশ্বাস এমনই দৃঢ় হয়ে গেছে যে আমাকে এক্ষুনি আসতে হলো। কারণ উদ্দেশ্য সিদ্ধিতে অটল বিশ্বাস, অনন্য ভাব আর দৃঢ়তা আর উৎসাহ যদি প্রবল মানে থাকে, তা ভজনা তেমনি তীব্র হয়। আর একবার এক সাধু বাবা এক চাষির ঘরে একদিন ভিক্ষা করতে গিয়েছিলেন। তো চাষিটি খুব যত্ন করে সেবা করলো। সাধু বাবা তাকে বললেন, রোজ কিছুক্ষণ ধরে নাম জপ করবে। সে বললো, বাবা, আমি তো জপ করতে সময় নেই জপ করার। বাবাজি বলল, তবে রোজ একবার করে অন্তত ঠাকুরের মূর্তি দর্শন করে আসবে। চাষি বললো, বাবা, আমি তো খেতে জমিতে আর কি। শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 7:40। তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। তো একটু মুড়ি খেয়ে নিচ্ছি। মুড়িতে নিয়েছি আজকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজেছি আর কি, আর বাদাম ভাজা নিয়েছি, মূলো নিয়েছি কাঁচা, আর এই যে আমার ছেলের জন্য কাল এগরোল বানিয়েছিলাম, তার মধ্যে একটা গোলা রুটি বানিয়ে রেখেছিলাম, মুড়ি খাওয়ার সময় খাবো। তো এটা মিষ্টির পুর দিয়ে এটা আবার পাটিসাপটার মতো করে নিলাম। তো এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট।
তো খাই, খেয়ে আবার স্নান পুজো বাজার যদি আছে তো করবো, তো সবই তো শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো খাচ্ছে আমার এই যে মোটা বসলো, মোটাকে মুড়ি দিই না, তার কারণ বলে মুড়ি দিলে পাটা হয়, ওই জন্য দিচ্ছি না আর কি। তো এক এক সময় এমন করে তো জোর করে, তখন শুকনো মুড়ি খাবে না, মাখা মুড়ি খাবে আর ওইটা মাখা মুড়ি খেত না, ভাটুটা ও শুকনো মুড়ি খেত। তো আমি খাচ্ছি এখন ব্রেকফাস্ট। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার পুজোটা কমপ্লিট হলো, তো স্নানের পরেই তো পুজো, পুজোর পরেই রান্না। তো কি রান্না করব দেখি, এখন ঠিকঠাক হয়নি এখনও কি রান্না করব দেখি। এই যে আজকে সবজি হবে রান্না, সবজি বলবো না, টক, মূলো, আলু আর এই বেগুন দিয়ে টমেটো দিয়ে টক হবে, নিরামিষ টক। নিরামিষ টক খাই, টকে মাছ দেওয়া খাবে না, মাছ মাংস কোনোটাই খাচ্ছে না। ওই পনির আর এই সবজি টক। আজকেও ডিম কারি করতে বলেছে, রাতে ডিম ভুজিয়া খাবে বলেছে, বেশি করো না, মানে রাতেও খাই ডিম কারি, দিনেও খাই, কিন্তু আজকের দিনেই খাবে না, রাতেই খাবে। তো দিনে এখানে খায় না, যেখানে থাকে সেখানেই খাই। তো আমার জন্য করব, ওইটাই রেখে দেবো। তো যদি আবার ডিম ভুজিয়া খাই তাহলেও আবার একটু করে দিতে হবে। তো ডিম ভুজিয়াটা বেশি ভালোবাসে আর কি, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে বেশি করে টমেটো দিতে হবে। তো এই হচ্ছে আমার আজকে রান্না হবে। দুটো মানুষ, বেশি কিছু করলে আবার নষ্ট হয়। আর পোস্ত ভাজা তো হবেই পোস্ত খেতে খুব ভালো লাগে টকের সঙ্গে। তো রান্না করি গা এখন, বা মোটার ভাত বসিয়ে দেবো, তারপর রান্না শুরু করব। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30। তো ভাত নিয়ে নিয়েছি, গরম গরম ভাত, পোস্তর বড়া, আর এটা কি দেশি বেগুন আর টমেটো আর আলু দিয়ে টক, আর ভাজা মশলা দিয়ে, আর এই যে ডিম কারি বানিয়েছি, আজকেও ডিম কারি বানিয়েছি। তো এই হচ্ছে আমার দুপুরের মেনু। ডিমটা অল্প করেই বানাই, কারণ ডিম বাসি ভালো লাগে না, কিন্তু টক অন্যান্য সবজি ফ্রিজের ভালো লাগে। ডিম আমি যেদিন খাবো সেদিনই বানাবো, তো কম করেই বানিয়েছিলাম কালকে। তো আমার ছেলে বললে আবার আজকে ডিম কারি খাবো, তো বানিয়েছি। তো এই ডিম কারি আর পোস্ত ভাজা আর টক, এই হচ্ছে আমার দুপুরের মেনু। এই যে মোটা খাচ্ছে, ওকে ছেড়ে দিয়ে আসবো, দিয়ে আমি খেতে লাগবো। তো আপনারাও খান, আমিও খাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:30। তো সন্ধ্যা জ্বালানো হয়ে যাওয়ার পরে আমি চা বানালাম। তো আর চায়ের সঙ্গে কি খাবো দেখুন, আজকে চায়ের সঙ্গে এটা বানিয়েছি। আমার ছেলের জন্য প্রথমে রোল করব ভেবেছিলাম, হ্যাঁ, তো যেমন রুটি করে সেরকম গোলা রুটির মতো করেছি, ওই একই পদ্ধতিতে লবণ, একটু চিনি, একটু গোলমরিচ দিয়ে। তারপর পুরও বানিয়েছি, পুরটা যেমন দিয়েছি ওই গাজর, বিট, মটরশুঁটি, হ্যাঁ, আর পেঁয়াজ কুচি, আদা কুচি, এইসব দিয়ে একটু লবণ, একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে ওটা রোল করে দিয়েছি, রোল করে আবার মাঝখানে কেটে একটু ময়দা, 2 চামচ মতো ময়দা হালকা করে গুলে, বড় বড় চামচের, মানে বড় চামচের 2 চামচ নিয়েছি। তো পুরটা যেহেতু সাইড দিয়ে বেরিয়ে যাবে কেটেছি, তার জন্য এটা ভেজে নিয়েছি একটু তেলে, ভালো লাগে খুব খেতে এরকম করে। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি চা খাবো। তো আমার ছেলে চাউমিন খাবে দোকানের, তাই চাউমিন খেতে গেছে কি বলবো। তো আমি এখন এই খাবো, যে চায়ের সঙ্গে টা। তো আপনারাও খান, আমিও খাই। তো আমার মোটাকে আগে বিস্কিট দিয়ে আসবো, তারপর খেতে বসবো। ও আসবে না, বিছানা ছেড়ে চুপটি করে বসে আছে, দেখাচ্ছি। এই যে বিস্কিট খাবে না মা, বিস্কিট খাবে না সোনা, গুড গার্ল, বিস্কিট খাবে না? হ্যাঁ, তুমি বিস্কিট খাবে না? আমার হাতের দিকে তাকাচ্ছে বিস্কিটটা এনেছি কি না। আনিনি, তুমি যাবে না, এখানে বসে খাবে? খুব বাজে অভ্যাস হয়ে গেছে কিন্তু, বিস্কুটটা মুখে নিয়ে মারবে দৌড়, দিয়ে এখানে এসে বসে শান্তিতে খাবে, এই হচ্ছে ওর অভ্যাস। আমরা এখন কুকুরকে খেতে দিতে যাচ্ছি। এই সাহেব, ভেতর দিকে দে, তো বাবা বলেছে ভেতর।
চাষ করে না, ওই জমির কথা বলছি। তো জমিতে কাজ করি, সারাদিন মাঠেই পড়ে থাকি। মা ঠাকুরের মূর্তি দর্শন করতে যাব কখন? গ্রামের ভিতরে মন্দির যেতে হবে, কি করে যাব? তো সাধু বাবা তাকে আবার কোনো না কোনো নিয়ম গ্রহণ করতে বললেন, এবং তাতেও তার ওই কথা, একই কথা, আমার দ্বারা এই কাজ হবে না। আমি খেতে কাজ করব না মালা জপ করব? তো আমার এত সময় কোথায়? ছেলে মেয়েদের লালন পালন করার সময় আপনার মতো কি আর আমার বসে বসে সাধন ভোজন করার সময় আছে বাবা? সাধু বাবা বললেন, বেশ, তবে তুমি কি করতে পারবে? চাষি বলল, বাবা, আমার প্রতিবেশী এক কুমোর আছে, তার বাড়ি আমার পাশের বাড়িতেই। তাকে আমি যদি বলেন তাহলে রোজ একবার করে তাকে দেখে আসবো। তো দেখে নেবো বললো। সাধু বাবা বললেন, ঠিক আছে, তাই হবে, তাই করবে। তাকে একবার না দেখে কিন্তু খাবে না। চাষি তাই মেনে নিল। এরপর থেকে যখন খাবার তৈরি করে তার স্ত্রী তাকে খেতে ডাকতো, তখন সে চট করে পাঁচিলে উঠে কুমোরকে দেখে নিত, তারপর খেতে বসতো। এইভাবে করতে করতে তার অভ্যাস পাকা হয়ে গেল। একদিন সে চাষির মাঠে যাবার খুব তাড়া ছিল, খাবারও তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সেদিন সে পাঁচিলে চড়ে কুমোরকে দেখতে পেল না। জিজ্ঞাসা করে জানলো কুমোর মাটি আনতে গেছে মাঠে। চাষি বলল, এই মরেছে রে, একবার কেবল দেখে নিতাম। সে তখন কুমোরকে দেখবার জন্য মাঠের দিকে দৌড়ালো। ওদিকে কুমোর মাটি খুঁড়তে খুঁড়তে একটা মোহরের হাঁড়ি পেয়েছে। সে ভাবছে যদি কেউ দেখে ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে। কেউ লক্ষ্য করছে কি না দেখার জন্য সে যেই উঠে দাঁড়িয়েছে অমনি দেখে চাষি তার সামনে। আর চাষিও কুমোরকে দেখা করার জন্য পিছন ফিরে দৌড়াতে আরম্ভ করেছে। কুমোর ভাবলো, সর্বনাশ, ও নিজ্ঞাত দেখে ফেলেছে। তখন কুমোর তাকে ডাকতে ডাকতে বললো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি অর্ধেক নেবো, তুমি অর্ধেক নেবে, কাউকে বলো না। চাষি শুনে ভাবলো, কি ব্যাপার, দেখা যাক, ফিরেই যায়। এই বলে এসে তার মোহরের রাশি দেখতে পেলো। সে অর্ধেক পেয়ে গেল। মোহর পেয়ে সে ভাবছে, নিজের পছন্দ মতো নিয়ম পালন করলাম, বাবাজির কাছে কথা দিয়েছিলাম, তাতেই এত ধন, না জানি তাহার কথা মতো সর্বদা চললে কি মহৎ লাভ হতো। এইভাবে বিচার করে সে আরও তার বন্ধু কুমোরের দুজন মিলে বাবাজির কথা মতো ঈশ্বরের সাধন ভোজনে মন দিল, এবং দুজনেই হয়ে উঠলো ভগবানের পরম ভক্ত। তো এই হচ্ছে, তাহলে তাৎপর্য যদি আমরা ভাবি বা খুঁজি, তাহলে কী হবে? আমরা দৃঢ়তার সঙ্গে যা হয় হোক বলে কোনো উদ্দেশ্য, কোনো লক্ষ্য স্থির করে নিতে পারি, এবং আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আমাদের লক্ষ্য একটাই, ভগবানের পথে চলা, ভগবানকে নিয়মিত ভজনা করতে হবে। এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, নতুন করে উদ্দেশ্য স্থির করতে হবে না, উদ্দেশ্যকে শুধু চিনে নিতে হবে। মনুষ্য জন্ম শুধু ঈশ্বর লাভের জন্যই তো পেয়েছি। তো এই উদ্দেশ্যকে সুন্দরভাবে সন্দেহতীতভাবে চিনে নিতে হবে, দৃঢ়তার সঙ্গে মেনে নিতে হবে, তাহলেই সাধন ভজন আপনা আপনি চলে আসবে মন থেকে। পাতা দিয়েছে, একটা পাতাকে দুভাগ করে দিচ্ছে। খেয়েছে, দেখেছ, লাঠিটা আনতে ভুলে গেছি, লাঠিটা আনতে ভুলে দেখেছি, আমি সামনের দিকে দেখাচ্ছি তো, মারবো থাপড় তোকে আমি। অরিন্দম, তোমার ইঞ্জেকশন চলছে, এটা মনে রাখো। চাপ নাই, দুনিয়ার কুকুর ঘাঁটতে যাচ্ছে, চিড়ে দিচ্ছে, সেটা সাবধানতা নাই। মার খাবি এবার কিন্তু, কথা না শুনলে তুই। ও খাবে না, চ দিয়ে দে ফটফট ফটফট করে দিয়ে পাতাগুলো তুলে নে। একবার পিঠকে ফাটিয়ে লাল করে দেবো। খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে।
হয়ে গেছে দা পাতাগুলো নিচে পালাবে খাতা পেয়েছে দোকান 3 বিঘা খেলে করতে বুঝি না ওই একা ঢুকতে দিন না তো কাজ চল কি করবি খাওয়া হয়ে গেছে আবার ওকে তাড়তে যাচ্ছিস হ্যাঁ ওই দেখ তো দাঁড়াও ভোগ খেয়েছি তো দাঁড়াও বড় করো বলবে তুলবি তখন বলবি আমি করবো তখন ফোন আয়সা ভাত খাইনি ওইটা আবার ফেলে দিয়ে আসলি কেন হাতে করে নিয়ে আয় কেন ভাবছে খাবার নাই দাঁড়া একটু দিল্লি ওই আছে নাকি কুকুরটা ওখানে ওটা তুলবি না ওইটা দিয়ে এলি ওটা ডাস্টবিন ছিল তো এই ডাস্টবিনে ভোর দিই ও উল্টিয়ে রেখে দিয়েছে দেখতে না ওই ছেড়ে দেয় কালে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো ঝামেলার দরকার নাই ওইখানে দুটো আছে তুলে লেগা দুটো থালা দেওয়া হয়েছিল দুটোই খেতে খাচ্ছে তো ওই ফুল গাছ তলায় রেখে দেবে আমি কালকে পুড়িয়ে দেবো আমাদের খাবার দেওয়া হয়ে গেল আমরা বাড়ি চলে এলাম এখন এবার আমরা ঘরের মধ্যে ঢুকবো হ্যাঁ তো ভালো পুড়বে ভাতগুলো পুড়বে না আগুনে তার জন্য তো ভিডিওটা যে পর্যন্ত রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন